আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দেশি স্বাদে বিগ এগ নুডলসের রেসিপি। আপনারা এটা সকাল অথবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলে যাব মূল রেসিপিতে। দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই বিগ এগ নুডলস। আমি এখানে 1 কাপ পরিমাণ গরু মাংস নিয়েছি আর মাংসটাকে একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ খোসা সহ কাঁচা পেঁপে বাটা। চেষ্টা করবেন এই পেঁপে বাটার উপকরণটা দিতে, তাহলে মাংসটা অনেক বেশি সফট হবে এবং তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। হাফ চা চামচ লবণ দিয়ে এবার এটা ভালো করে সব উপকরণ মেখে নেব। এবং শেষে 1 চা চামচ গরম মশলা দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দেব। এখন আমি নুডলসটা সিদ্ধ করে নেব। এর জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ ও 1 চা চামচ সয়াবিন তেল। এখন পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এগ নুডলস। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসই ব্যবহার করতে পারেন। নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই নুডলসটাকে পানি থেকে ছেঁকে সরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এবার রান্না করার জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং দিয়ে দেব মশলাযুক্ত সেই বিফগুলো দেওয়ার পরে মাঝারি আঁচে 5-6 মিনিট তেলের উপর ভেজে নিব। এখানে যেহেতু আমি কাঁচা পেঁপে বাটাটা ব্যবহার করেছি সেহেতু বিফটা 5-6 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি কাঁচা পেঁপে বাটাটা ব্যবহার না করেন সেক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বিফটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এক পাশ করে রেখে 1 চা চামচ তেল দিয়ে 2টা ডিম দিয়ে দেব। ডিম দুটো কিছুক্ষণ ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভাজার পরে বিফ আর ডিমটা একত্রে মিশিয়ে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নেব। এবার আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেব 2-3টা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচা মরিচ ফালি। পেঁয়াজ এবং মরিচটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করা 1 কাপ আলু, 1 কাপ গাজর ও 1 কাপ শসা দিয়ে দেব। 1 চা চামচ লবণ দিয়ে সবজিটা একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া গরুর মাংস, ডিম এবং 1 চা চামচ টমেটো কেচাপ। এবার নুডলসটা দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। সবশেষে নুডলস মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু ও টেস্টি বিফ এগ নুডলস। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই মজাদার টেস্টি বিগ এগ নুডলস। আপনারা বাসায় এটা তৈরি করতে পারেন অতিথি আপ্যায়নে এবং বাচ্চারাও খুব পছন্দ করবে। বাসায় তৈরি করে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। সবাই খুবই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আরও ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।